আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দেওয়া ভালোবাসায় আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, অনেক দিন পর আমরা আজকে আবারও লাইভ প্রোগ্রামে চলে আসলাম। আর বিগত দিনে আমরা আসতে পারি নাই কিছু সমস্যার কারণে। তো যাই হোক, আজকে আমরা যে জায়গাটায় দাঁড়ায় আছি, তো খুবই একটা হন্টেড জায়গা। আর এই জায়গায় বিভিন্ন রকম প্যারানর্মাল ঘটনা ঘটে থাকে। আর এই জায়গার সমস্যা হচ্ছে যে দিনের বেলায় যখন কেউ এই দিক দিয়ে কোনো দেখা যাচ্ছে যে গরু কিংবা হচ্ছে ছাগল নিয়ে যাইতে লাগে, তখন হঠাৎ করেই দেখা যাচ্ছে যে যদি পিছনে ছাগল পড়ে যায়, তখন আর সেই ছাগলটাকে আর খুঁজে পায় না। দেখা যাচ্ছে কেউ জানি ধরে নিয়ে চলে গেছে। তো এরকমভাবে বিভিন্ন রকমভাবেই সমস্যা হয়েছে এখানে। আর এছাড়াও এখান দিয়ে দিনের বেলায় যখন কেউ যাইতে লাগে, দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে কেউ ডাকছে একজনকে, হয়তো বা কিছু কান্নার মতো আওয়াজ করছে। তখন হয়তো বা যখন কাছে আগায় যায় তখন আর কোনো কিছু দেখতে পায় না। এরকমভাবে বিভিন্ন অদৃশ্য হয় এবং আবার দেখা দেয়। তো যাই হোক, আজকে কিন্তু আমরা অনেকেই আসছি। তো যাই হোক, ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন, আমি সবাইকেই পরিচিত করে দিই। তো আমার পাশে আছে শাহিনুর ভাই, আর ক্যামেরাতে আছে জমিন ভাই, আর কবিরাজ ভাই আসতে পারেনি। তো অবশ্যই ইনশাআল্লাহ প্রতিদিন আমরা আপনাদের মাঝে লাইভ প্রোগ্রাম নিয়ে আসবো এবং কবিরাজ ভাইও আসবে সমস্যার সমাধান করার জন্য। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে আগাতে থাকি এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই জায়গার সমস্যাগুলো আপনাদেরকে দেখাতে পারি এবং এই জায়গার সমস্যা সমাধান করে যেতে পারি। ঠিক আছে, আমরা সামনের দিকে আগে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ক্যামেরাটা ধরছি হচ্ছে সামনে কিন্তু একটা বিশাল বড় জঙ্গল আছে। তো আমরা সেইখানেই যাবো। আর আমরা ক্যামেরাটা একটু তার পিছন থেকে দিয়ে ধরছি, যাতে আপনাদেরকে পুরোপুরি বাগানটা আমরা দেখাতে পারি এবং সমস্যাগুলো আপনারা যাতে বুঝতে পারেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যে যেখান থেকেই আমাদের লাইভ প্রোগ্রাম দেখে থাকেন, অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন এবং লাইক শেয়ার করে যাবেন। এখানে কি দুইটা খেজুর গাছ, একটা বট গাছ নাকি মনে তো হচ্ছে দুইটা খেজুর গাছের মাঝখানে মনে হচ্ছে একটা ভাই একটু দেখান। কি একটা অদ্ভুত দেখতে, কিন্তু একটা অদ্ভুত লাগতেছে। তো বট গাছ হয়ে গেছে, বট গাছ না পাইকের গাছ জানি না, দুই পাশে দুটো খেজুর গাছ আছে। আর সকলেই জানেন কিন্তু যে বট গাছে কিন্তু আসলেই খারাপ বলতে না বলতেই কিন্তু সমস্যা শুরু হয়ে গেছে। আল্লাহ আকবার। ভাই পাতা নড়তেছে, দেখেন ভাই। ভাই কি হলো? ভাই ঠিক আছেন? ভাই কিছু বুঝলাম না আজকে, মানে আমার হাত থেকে ফোনটা কিভাবে পড়ে গেল। আর ভাই সাবধানে সাবধানে থাকবেন, আপনি সবসময় সতর্কতার সাথে থাকবেন। ভাই আমরা সামনের দিকে যাবো। ভাই আসেন, সামনের দিকে যাবো ভাই। আল্লাহ আকবার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভাই এখানে একটা ছাগল খেলো, এই পাতা ভরে একটা ছাগল খেলো এখান থেকে। ভাই গেল ভাই, ভিটা দেখো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জঙ্গলটা তো ভাই মনে হচ্ছে চার পাঁচ দিয়ে মানে মানে নিখুঁত ভাই, মনে হচ্ছে কেউ সাজায় রাখছে এমন। ভাই ভিতরে মনে হচ্ছে কোনো কিছু আছে ভাই। ওই পাশে মনে করছে যাবে ভাই, সাবধানে 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 সাবধানে। ভাই আমার তো গায়ের লোমটম ভাই শিউরে উঠছে ভাই। এই জায়গাটায় এরকম অদ্ভুত ঘটনা ঘটতেছে কেন? ভাই মনে হচ্ছে পিছনে কেউ আছে। ভাই আসেন তো, পিছনে মনে হচ্ছে কেউ আছে। আমার বিশ্বাস পিছনে কেউ আছে, না হলে এরকম ভাবে নড়বে কেন? এত বড় একটা মানে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পিছনে একবার সামনে। ভাই এখানে কি? ভাই কোনো কিছু তো দেখা যাচ্ছে না কিন্তু ভাই। ভাই এখানে বেশি দেরি করবো না ভাই, আসেন আসেন ভিতরে যাও, আসেন ভাই আসেন তো। আমাদের যাত্রী বাধা করতেছে। ভাই ব্যাগের মধ্যে যে টর্চ লাইটটা আনবো সেটাও আনতে ভুলে গেছি। আল্লাহ আকবার। ভাই আমার তো অনেক ভয় করছে, হাতটা মনে হচ্ছে একদম কাঁপতেছে থরথর করে। ভাই পাখির লাগানো একটা কি জানো, উড়ে গেলাম তো ভাই, দেখছেন আপনি? হ্যাঁ কেমন যেন। এই গাছটায় বসে ভাই, দেখেন আপনি একটা খেলা গাছ দেখে যান। বাগানটা কি ডাইনে নাকি বামে? বাগান তো ওই পাশে আছে, ওই পাশে আছে, কিন্তু মাঝখানে আমরা মনে হয় সম্ভবত দাঁড়ায় আছি মাঝখানে। আর এই মাছ দিক দিয়ে আমরা ভিতরে থাকবো হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই পাখিটা মনে হয় এখানে আসলো ভাই। এই যে হোটেল ভাই, দেখছেন? হ্যাঁ ভাই আমি আবার দেখছি, কিন্তু আমার মাথার উপর দিয়ে মনে হচ্ছে যে পাখিটা গেল।
ঢোকার মতো পরিবেশটা দেখছি। মনে হচ্ছে যে এই দিক দিয়ে ঢুকলো, এই দিক দিয়ে। ভাই আশেপাশে তো কোনো বাড়ি ঘর নেই, মানে একদম নির্জন। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভাই কোনো কিছু তো বাতাস টাতাস কিছু নাই, কিন্তু অদ্ভুত অদ্ভুত শব্দ। মনে হচ্ছে আমার কিছু একটা ভাঙচুরের শব্দ হয়ে দেখছেন। মনে হচ্ছে একটা গর্ত আছে, অনেক বড় গর্ত। এখন তো আমি এখন তো কত কিছু কাছে যাওয়ার দরকার নেই। অনেক বড় গর্ত, মনে হচ্ছে একটা কুয়ো ছিল এই জায়গায়, মানে অনেক পুরাতন কুয়ো হবে সম্ভবত। যাই হোক, এখানে আমরা বেশিক্ষণ দেরি না করে আমাদের যেখানে যাওয়ার উদ্দেশ্য আমরা সেখানে আগে যাবো। এই যে একটা পাতা নড়তেছে মনে হচ্ছে না? একটা গাছের পাতা কিন্তু নড়তেছে, অথচ কিন্তু ডাগুরের মাঝখানে পাতাটা নড়তেছে, কিভাবে সম্ভব? ভাই দেখেন, ক্যামেরাতে ভালো আসতেছে না ভাই, দেখছেন? হ্যাঁ ভাই, একটা পাতা শুধু নড়তেছে। কলা পাতা কিন্তু অনেকগুলা ছিঁড়ে পাট পাট হয়ে যায়, তো সব পাটই ওইখানে আছে, কিন্তু একটা পাট নড়তেছে আর বাকি পাটগুলো ওরকমই আছে। ভাই এদিকে একটু সামনের দিকে আগে যা দেখবো। না ভাই দরকার নেই, ওদিকে আগানোর দরকার নেই, যেহেতু কুয়া একটা পুরাতন কুয়া, কোথা থেকে আগে থাকবে। আসেন ভাই আসেন, এদিকে আসেন। সবসময় পায়ের দিকে সতর্ক রাখবেন, কারণ আমাদের কথা কিছু বলা যাবে না। এইখান দিয়ে মনে হয় রাস্তা আছে নাকি? হ্যাঁ, আমাদেরকে কিন্তু বলেছিল যে বাগানের হচ্ছে মাঝ বরাবর দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে যাইতে লাগলে কিন্তু আরো বিভিন্ন রকম সমস্যা হয়েছে। তো ভাই আমরা মনে হয় সম্ভবত সেই রাস্তায় চলে আসছি। এই বাগানে মনে হয় কোনো মানুষ চলাচল করে না, সমস্যা হয়ে গেছে একদম বাগানে। এত বড় জঙ্গলে তো সহজে মানুষজন আসবে না, তারপরেও যদিও বা আসছে, কিন্তু এইরকম ঘটনা ঘটার পর থেকে মানুষ একদম আসা বন্ধ হয়ে গেছে। অনেক বড় বাগান, আর এখানে অনেক কিছুই আছে, তো সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের সাথে কিন্তু অনেক রকম ঘটনা ঘটে গেছে। তারপরে হচ্ছে আমরা কিন্তু পিছন টান নেই, কারণ হচ্ছে আমরা আরও দেখবো যে কত দূর যাওয়া যায়। পানের বর আছে, কিন্তু বর্তমানে অত্যাচারে সব কিছু ফেলে চলে গেছে, মানে এখানে মানুষ আছে না। আচ্ছা। দেখেন, দেখাই দিই আমি একটু আগে আসুন ভাই। আচ্ছা ভাই, যেহেতু আমাদের সাথে কবিরাজ নেই, আমাদের কি অত গভীরে যাওয়া ঠিক হবে? সেটা অবশ্য ঠিক কথা। আচ্ছা, এইটা আমি পিছনে রেখে আসলাম, আমি যখন এই পাশ দিয়ে আসি তখন আমি আচ্ছা, পিছনে একটা জিনিস লক্ষ্য করেন সবাই, যে দেখেন তাজা মানে একদম গাছ, একটা গাছ আসলে একটা মানুষের দ্বারা কিন্তু এভাবে উপড়ে ফেলা কিন্তু সম্ভব না। ওই পাশে কাজটা করেছি। এটাও অশুভ শক্তির দ্বারা না ছাড়া কিন্তু এটা হবে না। এটা কোনো উপসর্গ জাতির কাজ না ছাড়া তো সম্ভবই হবে না। ভাই ভাই সামনে ওটা কি ভাই? ওই দেখেন ভাই, ভাই ভাই কিছু দেখছেন? ভাই সামনে মনে হচ্ছে যে কি যেন একটা হঠাৎ করে একটা আওয়াজের মতো। আরে ভাই পড়ে আছে কি ওখানে? আমার তো দেখে একদম হাতের লোম ছিঁড়ে উঠছে। দেখেন ভাই এখানে আসার পর কিন্তু আমাদের সাথে অনেক কিছু ঘটে যাচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারতেছি না ভাই। আমাদের ভয় পাইলে চলবে না ভাই, আমরা ওই যে জিনিসটা পড়ে আছে আমরা ওইটা দেখে যাবো। আসেন আগে আসেন, যেটাই হোক না কেন আমাদের সাথে আমরা দেখে যাবো এটা।
সাবধানে আসেন। সাবধানে ভাই। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওরে মা রে, ওরে ভাই, ভাই ওই ভাই আমরা আর না গাই, ওইদিকে না গাই, এইদিকে আসুন ভাই, বাগানটা তো অনেক বড় বিশাল ভাই, আমরা আর ওইদিকে না গাই ভাই। ভাই। একটা চিৎকার শব্দ পাচ্ছেন? সর্বনাশ ভাই, মনে হলে ভাই এত বড় একটা মহিষ। মানে কোনো দিকে কোনো বাতাস টাতাস কিছু নেই, তারপরও মানে আমার জীবনে আমি অত বড় মহিষ দেখি নাই ভাই। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইদিকে আর আগাবো না ওইদিকে আর না যাই, কারণ আমাদের সাথে কবিরাজ আমি নাই। ওইদিকে ভাই যাবোই না। ওইদিকে যান তো। সম্ভব। আল্লাহু আকবার। ভাই আমার চোখের ভিতরে একদম ভরপুর করছে। আমার জীবনে আল্লাহু আকবার। ভাই এখান থেকে বের হয়ে আসেন। সামনে যাও ভাই। ওরে সর্বনাশ ভাই, আমার হাত পা থরথর করে কাঁপতেছে ভাই, আসেন। ভাই আমরা এই পাশে দেরি না করে ওই পাশে একটা হচ্ছে কুয়ো আছে আর হচ্ছে পুরাতন বাড়ি আছে, দেখি আমরা ওই বাড়ির কাছে যাওয়া যায় কিনা। চলেন চলেন। ভাই রাস্তাটা কোন দিক দিয়ে হবে আমার তো রাস্তা ভাই আমার তো খেয়াল হচ্ছে না ভাই, কোন দিক দিয়ে আসলাম এই আমরা। দিক দিয়েই আইছিলাম, আমরা আসছিলাম কোন দিক দিয়ে সেটা কি মনে আছে? বলতে পারলাম না ভাই, তবে মাঝ রাস্তায় এসে আমরা এই রাস্তা অনুসরণ করছিলাম। এই যে একটা মহিষকারের রাস্তার মতো দেখা যায়, কাঠগাড়ির রাস্তা আর কি। কিন্তু কোন পাশ দিয়ে উঠছিলাম? চারদিকে শুধু জঙ্গলই। আমরা এই দিক দিয়ে কি সামনের ভিতরে আগাবো? ভাই আমাদের সাথে যেহেতু আজকে কবিরাজ ভাই আমাদের আসে নাই, মানে আমার কেমন জানি ভয় লাগতেছে ভাই, আর অলরেডি আমার গা হাত পা কাঁপতেছে। এটা তো মনে করেন যে আমার আজকে রাতে আমার জ্বর আসে যাবে, এত পরিমাণ ভয় পাইছি ভাই বলার মতো না। তারপরে আমরা একটা কাজ করি, ওই পাশে বেশি দূর না গিয়ে ওই হচ্ছে ওই সামনের দিক থেকে আমরা ঘুরে আসি, মানে বেশি দূর আগাবো না, তো দেখি কোনো কিছু দেখা যায় কিনা। আসেন ভাই শুনুন আর একটা কথা, মানুষ যেভাবে আমাদের সাথে বলেছিল যে এই এই কাজ হয়, তার সাথে কিন্তু আমাদের সাথে বেশি কিছু ঘটে যাচ্ছে, কিন্তু তারপরও ওইদিক যাওয়া কি ঠিক হবে? আমি ভাবতেও পারছিলাম না যে এতটা পরিমাণ হচ্ছে, মানে এই জায়গাটা এত ভয়ঙ্কর হবে। আর কি বলবো, আমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের সাথে দেখা দিচ্ছে কিন্তু আমাদের শরীরের উপরে কিন্তু আসতেছে না। তার কারণ আসার সময় কিন্তু আমাদের কবিরাজ ভাই গা বন্ধ করে দিচ্ছে, শুধুমাত্র এতটুকু আমাদের সাহস আছে যে আমাদের কাছে আসতে পারবে না। আর এই কারণেই কিন্তু আমাদের সাথে এ পর্যন্ত শরীরে আসতে পারে না। তো আমি জানি না যে তারপরেও আমাদের সাথে কোনো কিছু ঘটবে কিনা। ভাই দিকে রাস্তা ছিল। আচ্ছা এই দিক দিয়ে আসেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, ভাই আল্লাহু ভাই পিছনে আগুন। ভাই আগুন এই দেখেন, এই দেখেন আগুন, এই দেখেন ভাই। ভাই ভাই আর ভাই না না ভাই। ভাই আমরা এইখানে দাঁড়াইছিলাম, এইখানে দাঁড়াইছিলাম, আর এইখানে আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার। ভাই কিসের একটা সাউন্ড আসছে না? মনে হচ্ছে যে এই যে শুকর আছে না, সেরকম ভাবে ডাকতেছে, কালো খাসি যাকে বলে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পুরো শব্দ আসছে ভাই। কানতে শুনুন। আল্লাহু আকবার। ভাই যদিও বা দেরি করতে চাইছি না ভাই, ওইদিকে আমি 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 ভাই থাকবো না গো ভাই, এখানে থাকা অসম্ভব। কারণ বিপদ ভাই, এখানে যদি বিপদ হয় তাহলে কিন্তু আমাদের বাঁচানোর মতো একজন মানুষ আসবে না ভাই, চলে যেতে হবে ভাই। আমরা আসছিলাম কিন্তু বের হবে কোন দিকে সেটাই তো বুঝতে পারছি না। এখন কি বলবো, আমিও তো সেটাই ভাবতেছি, রাস্তা কই, আমরা যাবো কোন দিক? ভাই যেটাই হোক, ওই পাশে মনে হচ্ছে ফাঁকা একটা জায়গা ভাই। আছে, ওইখান থেকে বেরোনো যায় নাকি আমরা ভাই? আমরা মনে হয় এই পাশ দিয়ে আইছিলাম, এই যে
ভাই আমার মাথার না ভাই একদম এপাশ দিয়ে ঘুরতেছে চলো, ভাই। এপাশ দিয়ে রাস্তা আটকানো, সামনে তো রাস্তা নেই আর, এপাশ দিয়ে গেলাম, এবার রাস্তা আটকানো ভাই। কিন্তু এই পাশে তো আসলে রাস্তা নাই, মানে কেমন অদ্ভুত একটা জায়গা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই ওইদিকে আগায়েন না। ভাই আমরা চলে যাই ওই পাশ দিয়ে দেখি, ওই পাশে যদি আমরা যাইতে পারি বের হয়ে চলে যাবো। আসেন, এখানে বের করতেছেন একদম কেমন যেন দুর্গন্ধ বের হচ্ছে এখান থেকে। এখন তো গর্ত কিছু, গর্ত না দেখি এখন তো। ভাই সামনের দিকে আগায়েন না, সাবধানে, লাইট। ভাই একটা গর্ত, গর্তের মধ্যে কি যেন আছে ভাই, যাওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই। ভাই 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 দেখেন দেখেন, ভাই গর্তটা দেখুন কালো করে, ভাই দেখেন দেখেন, দেখা যায় কিছু, ভাই দেখা, ভাই না ভাই সামনের দিকে আর না আগায় ভাই আমরা। এই জায়গাটা একটু, এই জায়গাটা ভাই একটু চিন্তা করে রাখেন। গাড়ির কাঠগাড়ির রাস্তা শেষের সীমা নাই এখানে। ভাই পিছনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্যামেরা বন্ধ করতে, ক্যামেরা বন্ধ করতে ভাই। ও ভাই, ও ভাই, এই তো নয়